গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় গোলাপী নামে এক নারী ও বাদশা মিয়া নামে এক ব্যক্তি বাগবিতণ্ডায় জড়ান। পরে বাদশা মিয়া গোলাপীকে আঘাত করলে ওই নারী স্থানীয় সন্ত্রাসীদের ডেকে আনেন। স্থানীয় অন্তত ৫ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্রসহ বাদশা মিয়ার উপর হামলা করে। এ সময় বাদশা মিয়া স্থানীয় শাপলা মেনশন শপিং মলের ভেতরে ঢুকে যায়। সন্ত্রাসীরা বাদশা মিয়াকে কুপিয়ে জখম করে। বাদশা মিয়াকে কোপানোর সেই দৃশ্য মুঠোফোনে ধারণ করেন স্থানীয় সাংবাদিক, দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার মোহাম্মদ আসাদুজ্জামান তুহিন। এই ভিডিও ধারণ নিয়েই ওই সন্ত্রাসীরা তুহিনের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান। এক পর্যায়ে তারা সাংবাদিক তুহিনকে এলোপাথারি কুপিয়ে হত্যা করে। বাদশা মিয়ার সঙ্গে কথা বলেছে এটিএন নিউজ। বাদশা মিয়া গাজীপুরের জয়দেবপুর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তিনি নিশ্চিত করেছেন ওই নারীর সঙ্গে এই সন্ত্রাসীদের সখ্য ছিল। মেয়ের বেশি কিছু ওরা আমার স্যার ওরা মেয়ের টিম ওরা মেয়ের টিম মানে ওরা দৌড়াই নিয়েছে মেয়ে ওদের সাথে ছিল পরে দৌড়াই নিয়ে এলো পরে আমার পরে আমি ওই মেয়েরা ধাক্কা মারছি ওর ধাক্কা বলে স্যার ওরা খুব শুরু করছে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। ঘটনার পরপর বিভিন্ন জায়গায় প্রচার হয় চাঁদাবাজির ঘটনার ভিডিও ধারণ করায় সাংবাদিক তুহিনকে ওই চাঁদাবাজরা হত্যা করেছে। কিন্তু প্রাথমিক তদন্তে পুলিশ নিশ্চিত হয়েছে এখানে চাঁদাবাজির কোনো ঘটনা ছিল না। এরা কখনো এলাকায় থাকে, কখনো এলাকার বাইরে চলে যায়। এরা আসলে এখানকার স্থায়ী সবাই না। এখন পর্যন্ত ৪-৫ জন শনাক্ত করতে পেরেছি। একটি নারী একজন পুরুষের সাথে কোনো একটা বাগবিতণ্ডায় জড়িয়ে যায় রাস্তায়। সেই সময়ে ওই একটি পুরুষ ওই নারীকে আঘাত করে। ওই আঘাতের সাথে সাথেই ওই নারীর পূর্ব থেকে পরিচিত ৪-৫ জন সশস্ত্র, দ্যাট মিনস হাতে চাপাতি সহ এসে ওই পুরুষ ব্যক্তিটিকে উপর্যুপরি আঘাত করে। আঘাত করার এক পর্যায়ে ওই পুরুষটিকে আর সিনের ভিতরে পাওয়া যায় না। পরবর্তীতে আমরা খোঁজ নিয়ে জানতে পারি এই পুরুষটি আমাদের জয়দেবপুর সদর হাসপাতালে আছে। তার নাম বাদশা মিয়া। তার সাথে আমাদের পুলিশের কথা হয় এবং আমরা তার মাধ্যমে এবং স্থানীয় মাধ্যমেও জানতে পারি যে ওই যে এই নারীকে ওই বাদশা মিয়া আহত করেছে এবং আহত করার কারণে ফলশ্রুতিতে যে ৪-৫ জন ছেলে এসে উপর্যুপরি বাদশা মিয়াকে কোপালে, এই দৃশ্যটি ওই চৌরাস্তায় অবস্থিত সাংবাদিক তুহিন তার মোবাইলে ধারণ করে। যেহেতু বাদশা মিয়া এই আহত হওয়ার পরেই রাস্তার একপাশে অবস্থান নিলে এই ভিডিও ফুটেজটি ধারণ করা সেই তুহিনকে এই ঘাতকরা তাদেরকে চার্জ করে এবং এই কেন করেছে এবং এটি ডিলিট করার জন্য বলে এবং এরই এক পর্যায়ে যখন তুহিন ডিলিট করতে চায় না কিংবা ভিডিওর বিষয়টি অস্বীকার করতে চায়, তখনই তারা ওই অবস্থাতেই ক্ষিপ্ত হয়ে তাকে উপর্যুপরি আঘাত করে মেরে ফেলে। তো আসলে এখানে একটি নারী ঘটিত বিষয়কে কেন্দ্র করেই এই প্রথমে একটি আহতের ঘটনা এবং পরবর্তীতে একটি কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এর বাইরে আমাদের তদন্তে অন্য কিছু উঠে আসেনি। এই ঘটনায় ইতিমধ্যে হত্যা মামলা দায়ের হয়েছে। শত শত মানুষের সামনে প্রকাশ্যে একজন সাংবাদিককে এভাবে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িতদের ধরতে ইতিমধ্যে শুরু হয়েছে অভিযান। সাব্বির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা। হ্যালো গাইস, সালাম আলাইকুম। নিউজটা দেখার জন্য অসংখ্য